13 নম্বর, রাসূলের আনুগত্যের অর্থ আল্লাহর আনুগত্য করা। আয়াত নাম্বার সূরা নিসার 80 নম্বর আয়াত, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহর আনুগত্য করলো, আর যে মুখ ফিরে নেয় তুমি তার তত্ত্বাবধায়ক নও। এখান থেকে শিক্ষা হলো আমার প্রিয় ভাইরা, কোরবানির মাধ্যমে হাদিসের অনুসরণের মেসেজ আমি পেয়ে গেলাম। তাহলে আমার প্রিয় ভাইরা, তাহলে 1 নাম্বার আপনি ভালো করে বোঝেন, আর কোরবানির মাধ্যমে আল্লাহর কোরআন আনুগত্য করতে হবে, সেটা আমি বুঝতে পারলাম। 2 নাম্বার হলো বিশ্বনবীর হাদিসের অনুসরণ করতে হবে, এটাও আমি কোরবানির মাধ্যমে বুঝতে পারলাম। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে তো আল্লাহ পাকের আনুগত্য করে। তা ভাইরা, এরপরে 14 নম্বরে, এই জন্য 14 নাম্বার আনা হয়েছে মারাত্মক জিনিসটা, মুনাফিকদের আনুগত্য, মিথ্যা আনুগত্য। ইয়াকুলুনা তাআ ফাইযা বারাজু মিন ইনদিকা বায়াতা তাইফাতুম মিনহুম গায়রাল্লাযী তাকুল ওয়াল্লাহু ইয়াকতুবু মা ইউবাইয়িতুন ফাআরিদ আনহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সরল অনুবাদ করছি। তারা বলে আমরা আনুগত্য করলাম, এরপরে যখন নবী তারা তোমার কাছ থেকে চলে যায়, রাতের বেলা তারা গোপন বৈঠক করতে বসে আর তোমার কথার উল্টা কথা তারা বলে, তাদের কথাগুলি আল্লাহ পাক লিপিবদ্ধ করে রাখছেন। তাদেরকে উপেক্ষা করো, আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ পাকই তোমার জন্য ওকিল হিসাবে যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রমাণ হলো বহু মানুষ আনুগত্যের কথা বলে, আসলে এদের আনুগত্য আসল আনুগত্য নয়। এরা আসলে সত্যিকার অর্থেই একজন মুমিন হিসাবে যেই রকম আনুগত্য করা উচিত ওই রকম আনুগত্য তারা করে যাচ্ছেন। আনুগত্যের প্রতিশ্রুতি সবার মধ্য থেকে আল্লাহ তাআলা নিয়েছে। আল্লাহ তাআলা বললেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর। স্মরণ করো, ভাষাটা কিভাবে দিয়ে স্মরণ করো, মনে নাই বান্দারা? স্মরণ করো, ওই সময়ের কথা স্মরণ করো যেই সময় তোমাদের থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, আর তোমরা তখন বলেছিলে সামি'না ওয়া আতা'না, শুনলাম আর আনুগত্য করলাম। তোমরা বলেছিলে আমাদের জীবন গঠন করব এই রকমের, আল্লাহর কথা শুনবো আর আনুগত্য করব।